নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে কিভাবে ভেন্ডি ভাজা বাড়িতে তৈরি করে নেবেন। আর যেইভাবে আজকে ভেন্ডি ভাজার রেসিপিটা আপনাদের দেখাবো বন্ধুরা, এই ভেন্ডি ভাজাটা কিন্তু রুটি, ভাত, পরোটার সঙ্গেও খেতে পারবেন। অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভেন্ডি ভাজা রেসিপি করার জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর আগে থাকতে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোও কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ভেন্ডি ভাজার জন্য লাগবে পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রেসিপিটা শুরু করব, প্রথমেই আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেল দিয়ে করলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কড়ার চারি সাইডে তেল লাগিয়ে দেব, তাহলে কিন্তু আলু ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হলুদ লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে আলুটা লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হবে না। আলুতে কিন্তু হালকা কালার হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি 1 মিনিট মতো আলুর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার আমি আলু পেঁয়াজের সঙ্গে ভেন্ডি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা আমি ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবেই আস্তে আস্তে আমি ভেন্ডি সময় নিয়ে ভেজে নেব। হলুদ লবণ দেওয়ার পরে 1 মিনিট মতো ভাজার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রায় কিন্তু ভেন্ডি ভাজাটা হয়ে এসছে। আমি আরও 2 মিনিট মতো ভেজে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট ভাজার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভেন্ডির যে সবুজ অংশটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এইভাবে যদি ভেন্ডিটা ভাজা করেন তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে যে ভিটামিনটা আছে সেটা কিন্তু পাওয়া যাবে, আর আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার। আর এইভাবে ভেন্ডিটা ভাজা করলে খেতেও খুব ভালো লাগবে। এবার আমি ভেন্ডিটা নামিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজাটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর আজকের ভেন্ডি ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।